সুমনরে ফোন দেওয়ার পরে সুমন কইছে চিন্তা করেন না, কাগজপত্র হইব আপনার, আমার ভাইয়ের কাগজ হইলে আপনাকেও কাগজ হইব। কিন্তু অথচ 6 মাস পরে তার ভাইয়ের কাগজ হয়েছে, কিন্তু আমাদের দুইজনের কাগজ হয় না। তার মধ্যে আমি পয়সা ওভারসিজ লিমিটেডের মাধ্যমে, সুমন হলো এজেন্ট বাংলাদেশের, তার মাধ্যমে গেছি ওয়ার্ক পারমিট বিষয়ে 2 বছরের কন্ট্রাক্টে সে আমার পাঠাইছে। গিয়া 3 মাস পরে আমি অবৈধ হয়ে গেছি। আমার বৈধ বিষয় পাঠাইছে, আমি ওই জায়গায় গিয়ে বৈধ 3 মাস থাকার পরে আমার কাগজ না করা দিয়াতে আমি গিয়ে অবৈধ হয়ে গেছি। 2023 সালের 11ই মার্চ বাংলাদেশ থেকে বৈধভাবে রোমানিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। 12ই মার্চ রোমানিয়া বুকারেস্ট শহরে গিয়ে আমি পড়ছি। কোম্পানি আমাকে রিসিভ করে নিছে। নেওয়ার পরে কোম্পানির মেন কোম্পানিতে 15 দিন কাজ করার পরে রোমানিয়ান এজেন্টের মাধ্যমে আমার অন্য জায়গায় সাপ্লাই দিয়ে দিছে। আমার ভিসার মেয়াদ ছিল 3 মাস। 3 মাস পরে আমার কাগজপত্র করে না দেওয়াতে আমি অবৈধ হয়ে গেছি। আমাকে তখন রোমানিয়ান এজেন্টে বলছে 6 মাস পরে তখন কাগজপত্র 100% হইব। সুমনরে ফোন দেওয়ার পরে সুমন কইছে চিন্তা করেন না, কাগজপত্র হইব আপনার, আমার ভাইয়ের কাগজ হইলে আপনাকেও কাগজ হইব। কিন্তু অথচ 6 মাস পরে তার ভাইয়ের কাগজ হয়েছে, কিন্তু আমাদের দুইজনের কাগজ হয় না। তার মধ্যে আমি এবং লিটন এখনও আছে, কিন্তু আমাকে এজেন্টে নিয়ে রোমানিয়ান ইমিগ্রেশনে নিয়ে গিয়ে বলছে যে তোর কাগজপত্র রিনিউ করবো বা কাগজপত্র করে দিব। এই কথা কইলে নিয়ে সে আমার হ্যান্ড ওভার করে দিয়েছে ইমিগ্রেশনের কাছে। তখন ইমিগ্রেশন আমার 1 মাসের সময় দিছে, 1 মাসের ভিতরে তুই রোমানিয়া তোর ছাড়তে হইব। তখন আমি বলছি যে আমার কাছে টাকা পয়সা নাই, 1 মাসের ভিতরে আমি ছাড়বো কই থেকে, আমার টিকিটের ব্যবস্থা করে দিতে পারলে আমি চলে যাবো, সমস্যা নেই। আমার লগে 2 বছরের কন্ট্রাক্ট ছিল। আমি যখন তার সাথে কথাবার্তা বলি তখন আমার 2 বছরের কন্ট্রাক্টে পাঠাইছে। 2 মাসের কন্ট্রাক্টে আমার সে পাঠাইছে, 2 বছরের কন্ট্রাক্টে 2 বছরের কন্ট্রাক্টে পাঠাইছে। যাওয়ার তখন নিয়ম হলো 6 মাসের ভিসা এম্বাসির থেকে দিছে। ভিসার মেয়াদ এনে শেষ 3 মাস। আমরা যাওয়ার পরে 3 মাসের ভিসা আমরা পাইছি। 3 মাসের ভিতরে নিয়ম হলো হে দেশের গভর্নমেন্ট 3 মাসের ভিতরে মাস অ্যাপ্লাই করে ফিঙ্গার দেওয়াইতে হইব। কিন্তু 3 মাসের ভিতরে আঙ্গরে অ্যাপ্লাই করছে আমাদের কাছ থেকে নিয়ে কথা ঠিকই, কিন্তু আঙ্গ ফিঙ্গার দেওয়াইছে না। কিন্তু 6 মাস পরে এজেন্ট সুমনের ভাইকে 6 মাস পরে নিয়ে ফিঙ্গার দেওয়াইছে, কিন্তু আমার এবং লিটনের ফিঙ্গার দেওয়া হয় নাই। তারপরে সুমনকে অনেক সময় কল দিছি, সে আমার কলের আনসার দিছে না। তাকে ভয়েস দিছি, ভয়েসের কোনো রিপ্লাই করে নাই, তার সাথে আর কোনো কথা হয় না। লাস্টে যেদিন আমি আসার সময় হয়ে গেছে, একদিন লিটন বুকারেস্ট গেছে, বুকারেস্ট গিয়ে লিটন তখন হেনে আরেক বাংলা এজেন্টের নাম্বার দিছে, তার নাম কামাল। তারে ফোন দেওয়ার জন্য বলছে যে আপনি ফোন দেন, ফোন দিলে আপনার একটা ব্যবস্থা করে দিবে। তারে ওইখান থেকে আসার পরে হ্যাঁ কমপক্ষে 4 থেকে 5 দিন গেলি 4বার 5বার করে কল দেওয়া হয়েছে। সময়ে তার ফোন বন্ধ, সময়ে তার ফোন অন করলে হাই কল রিসিভ করে না, রিসিভ করলে কথা বলে না। এভাবে দিন কাটছে। শেষে কামালও ফোন ধরে নাই। আজকে হানে ঘুমাইছি, কালকে হানে ঘুমাইছি, এভাবে এই যে আশা রাখতেন তো এভাবেই ছিলাম আর কি। আমি তো আমি যখন বই জমা দিই তখনই বলছি যে আমি কাজের জন্য যাচ্ছি। আমি রোমানিয়া 2-4 বছর ঢাকায় থাকি, আমি রোমানিয়ায় থাকবো, রোমানিয়ার কাজ শেষে আমি বাড়ি ফিরে আসবো। আমি ইতালি যাওয়ার আমার কোনো চিন্তা নাই, ফ্রান্সে যাওয়ার কোনো চিন্তা নাই। বিকজ আমার এই বয়সও নয় যে আমি লং টাইম বিদেশ করার, যে আমি এই বয়সে গিয়ে আমি ইতালি ফ্রান্স গিয়া অবৈধভাবে থাকবো। সেই চিন্তা করে আমি ইতালি ফ্রান্স যাই নাই। কারণ আমি রোমানিয়া গেছি ওয়ার্ক পারমিট বিষয়ে, আমার 2 বছরের কন্ট্রাক্টে বাড়াইছে। 2 বছর 2টা টিআরসি হবে, 1 বছর পর 2টা কোম্পানি টিআরসি করে দেবে। 2 বছরের কোম্পানির কোনো দায় না, এই বলে আমাদের পাঠাইছে। এই কন্ট্রাক্টে আমরা ঢুকছি, কিন্তু যাওয়ার পরে দেখছি উল্টো হইলো। এই 3 মাস গেছে পরে কোম্পানি কোনো ভিসা করে নাই, ফিঙ্গার দেওয়াই নাই। 6 মাস 9 মাস 1 বছর পরে এই রোমানিয়ান এজেন্টে আমার অন্য জায়গায় কাজ দিবে বললে আমাকে নিয়ে ইমিগ্রেশনে হ্যান্ড ওভার করে দিল। হ্যান্ড ওভারের পরে আর যা কিছু আছে তো বুঝতেই পারছেন।